মর্নিং ফ্রেন্ডস। তো আজকে রবিবার, তোমাদের কেমন কাটলো? আমাদের খুব একটা ভালো কাটেনি, কারণ হচ্ছে আমার বর আর কি বেরিয়েছে, ডায়মন্ড হারবারে গেছে সব বন্ধুদের সঙ্গে, মানে ট্রেনে সবার সঙ্গে। তো ওদের আজকে ইলিশ উৎসব, তো সেই ইলিশ উৎসবে গেছে। সবাই মিলে এমনভাবে ধরেছে যে না করলেও কিছুতেই শুনছিল না, যেতেই হবে, তাই গেল। তো যাই হোক, আমি আজকে এমনি মাংস রান্না করেছি আমাদের জন্য। দু রকমেরই মাংস করেছি, আমি আবার এক রকমের খাই, আবার আমার ছেলে আর মেয়ে আবার এক রকমের খায়, ওরা আলু ঝোল দিয়ে খায় না। তো একার জন্য আর কিছু করতেও ইচ্ছা করে না। আর শাক করেছিলাম, কলমি শাক করেছিলাম। তো এখন আমি এখানে লুচিটা ভাজছি। এটা হচ্ছে তোমার গতকাল সন্ধ্যাবেলা ঠিক হলো যে লুচি আর ঢোকার ডালনা দিয়ে খাবে। তো সেই জন্য লুচিগুলো টপাটপ করে ভেজে নিয়েছি, আর দারুণ খেতে। আমার হেভি খেতে, দারুণ খেতে বলছে। তো ওরা এত ভালোবাসে লুচি, আমি একটুও খাইনি। আমি আগে খুব ভালোবাসতাম, কিন্তু এখন যেহেতু অসুস্থ হয়েছিলাম পর থেকে, আর আমি লুচিটা একদমই মানে খাই না। লুচি কেন, বাইরের এটা তো ঘরে তৈরি, কিন্তু তা হলেও আমি খুব বেশি তেলের জিনিস আর খাই না। এখানে আমি নাবজি। তুমি কোথা থেকে নামছো? দেখাও এখানে দেখাও, এদিকে দেখাও। আরে বাস, একশোরি এখানকার দেখাতে হবে না? যে আবার একটা শাশুড়ি ও আচ্ছা, বাহ। আমি আমাকে দেখতে বাহ, এটা মায়ের বিয়ের ছবি। দাদা খাওয়াচ্ছে তোর মাকে, মানে মিষ্টি খাওয়ায় না। এটা হচ্ছে অসীম বাবুর মা। আর দাদু? না, দিদা, মানে অসীম বাবু দাদুর মা। হ্যাঁ, অসীম বাবুর বাবার মা, মানে বাবার মা না, বাবার বউ। আর এটা হচ্ছে ওই পিসি, এই পিসি আর এই পিসি, 3 পিসি একসঙ্গে। ও মিঠুকে দেখ, দেখ স্বর্ণ সুন্দরী, স্বর্ণ সুন্দরী। ওই অমিতা একটুখানি মুখটা তুলে বসে আছে, কমলকে দেখছি। ভাবা যায় না এছাড়া আর কিছু। আরে কমল মেশো কোথায়? গুড মর্নিং বন্ধুরা, দেখো সকালবেলায় যাচ্ছে ইলিশ উৎসবে, আর আমরা ইলিশ আর খাবো না, আমরা সব পালিশ হয়ে যাচ্ছি। বলেছিলাম কালকে ইলিশ মাছ কেনার জন্য। কালকে ইলিশ মাছ কিনতে চেয়েছিল, আমি বললাম, ছেলে তো ইলিশ মাছ একদম মুখেই দেয় না। আমি বললাম শুধু ছেলে আবার মাংসটা খুব ভালোবাসে, তাও এমনি আলু ঝোল দিয়ে না, এমনি মাংস একরকম অন্যরকমভাবে খুব ভালোবাসে। তো ও এখন ইলিশ উৎসবে যাচ্ছে ডায়মন্ড হারবারে। আমি বললাম যে ও আমাদের নিয়ে যাবে না। এটা শুধু হচ্ছে মানে এমনি ছেলেরা যাচ্ছে, আমাদের ওই অফিসের স্টাফরা সবাই মিলে একটা হইচই করতে করতে যাওয়া, সবাই মিলে হইচই করতে যাওয়া, আর বউরা তো বাড়তি। ওরা পরের বার যাবে অবশ্যই। তো টাটা তোমাদের থেকে। ও বেরিয়ে যাচ্ছে, ও কিন্তু জানে না আমি যে ওপর থেকে কাচের ভেতর থেকে আমি যে ভিডিও করছি সেটা ও জানেও না। যাই হোক, আবার দেখছি ঘরে আসছিল মানে কি জানো, গেটটাকে টানতে এসছিল, ক্লাবসিক্যাল গেটটা। কারণ হচ্ছে যেহেতু ক্লাবসিক্যাল গেটটা খোলা থাকলে সেখান দিয়ে কুকুর ঢুকে পড়ে, সেই জন্য ক্লাবসিক্যাল গেটটা আমাদের লাগাতেই হয়। তো বেরিয়ে গেল। আর এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদের ওপরে ওরা বেরিয়ে গেছে। পরে আমি আর আমার মেয়ে একটু ছাদের ওপর উঠেছিলাম, ফ্ল্যাটের ছাদ আর কি। তো আমার এত সুন্দর লাগে, একটু গাছগুলো দেখতে যাই, সব সময় একটু গাছগুলো দেখতে যাই যে আদৌ গাছগুলো সূর্যের আলো পেয়ে কতটা ঠিক আছে সেটা আমি দেখি।
তো এখানে একটু সার দিতে হবে, আজকে রবিবার তো আজকে কোথাও যেতে পারিনি, কারণ আমার বর ছিল না যেহেতু বলেইছি আগে, সুতরাং সে বেরোতে পারিনি। আর এখন আমি একটু ঠাকুরটা দিয়ে নিচ্ছি। আমাদের যেহেতু আজকে নিচে জলের ট্যাঙ্কিটা পরিষ্কার করছে, সুতরাং আমাদের বলেছে তাড়াতাড়ি করে স্নান করে নিতে, সেই জন্য তাড়াতাড়ি স্নান করে আমি ঠাকুরকে পুজো করে নিচ্ছি। কারণ জল পাওয়া যাবে না, হয়তো যদি বাই চান্স যদি জল না পাওয়া যায়, ওই জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি। সবাই আমরা আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি। তো আমি এখন পুজো করছি। এমনিতেও আমার পুজো করতে ভীষণ ভালো লাগে। আমার ঘরের তারা মা দেখো, আমার ঘরে না অনেক কালী ঠাকুর আছে, মানে আমি ভীষণ কালী ঠাকুরের পুজো করতে ভালোবাসি। তো লোকনাথ তো আমার লোকনাথ তো আমি একেবারে ছোটোবেলা থেকেই আমি পুজো করি। আর আমার শ্বশুরবাড়ি আসার পর থেকে আমার রাম ঠাকুরের পুজো করি। তো এটা মেয়ে রান্না করেছে বাটার চিকেন ওদের জন্য, আর আমি নিজে আমার জন্য আলু দিয়ে চিকেন রান্না করেছি। এটা ওরা যে কি ভালো খায় আর জানি না। আর চিকেনের একটা কি ফ্রাই করেছে ওদের দুজনের জন্য। আমি ফ্রাইটা তো খুব একটা খেতে চাই না, খাই না, সুতরাং এটা হচ্ছে আমার জন্য করেছি। আমার আর আমার বরের রাত্রেবেলায় সে খাবে আলু দিয়ে আর কি। তো দেখো কত সুন্দর, এটা কোথায় বলো তো? এই ছবিটা যে দেখাচ্ছি, ভিডিওটা আর কি দেখাচ্ছি, এই ভিডিওটা হচ্ছে ডায়মন্ড হারবারের গঙ্গাটা। ওখানে আমার বড়রা একটা রিসর্ট আছে, সেই রিসর্টেই সবাই মিলে গেছিলো, সমস্ত ট্রেনের যত বন্ধু বান্ধব আছে সবাই গেছিলো। তো সেখান থেকে আমাদের ভিডিও করে পাঠিয়েছে। আর এত সুন্দর পরিবেশ আমাকে দেখাচ্ছে, বা আমার মেয়েকে বলছে দেখ কত সুন্দর চাষ, গাছরা কত সুন্দর লাগছে। তো ও তো ওখানে ভিডিও করে পাঠাচ্ছে, আর আমি এখান থেকে দেখো তো কেমন লাগছে, যে সত্যি খুবই সুন্দর। আমরা আবার বললাম যে আমরা একবার যাব, বলে হ্যাঁ আমি এখানে বলেছি 3-4জনকে যে আমরা একটা গাড়ি ভাড়া করে আমরা আসব। তো যেতে খুবই ইচ্ছা করে। আর এখন এত গরম না, সহ্য করতে পারি না গরমে, আর বাসের জার্নি এমনি তো সহ্য করতে পারি না। আর আমার ছেলে তো একদমই সহ্য করতে পারে না বাসের জার্নিটা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।